আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা টিভি ৭১-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমাদের কথা টিভি ৭১-এর স্টুডিওয় একজন মিডিয়া ব্যক্তি হাজির হয়েছেন, জনাব মাসুদুর রহমান আজম সাহেব। তো আজকে তার কাছে জানতে চাইব তার জীবনের কিছু কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আমাদের কথা টিভি ৭১-এ আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে তো ধন্যবাদ। আপনি যে আমাকে আপনার ৭১-এ আমাকে স্মরণ করেছেন। তো আজকে আপনার কাছে জানতে চাইবো একটা বিষয়, সেটা হলো আমরা এক সময় আমার মনে হয় ৮০-৯০ দশকে ৮০-৯০ দশকে আপনার কয়েকটা ম্যাগাজিনে আমরা দেখতে পেরেছি, তার ভিতরে নকল কুমারের একটা অনুষ্ঠানে আপনাকে দেখা যেত, কিন্তু হঠাৎ করে আপনি হারিয়ে গেলেন কেন? আসলেই অত আগে না, আমি ১১-তে নকুল কুমারের সাথে আমি জয়েন করছি ১১-তে। শ্রদ্ধাবাদন ব্যক্তি, উনি একটা ম্যাগাজিন করবেন বলে শুনতে পেরেই ওনার সাথে আমি জয়েন করেছি। তবে অনেক দিন যাবত এই প্রোগ্রামগুলো করতাম। এখন উনিও অনেকটা ব্যস্ততার কারণেই, আর আমারও ব্যস্ততা বেড়ে গেছে। আসলে আমি ছোটোখাটো ওকে একটা ব্যবসার সাথেও সম্পৃক্ত, আর প্লাস এদিকে মিডিয়ার সাথেও সম্পৃক্ত। এই দুইটা টানা পড়ানো অবস্থা, তার জন্য আমি ওখানে যাওয়া হচ্ছে না, একটু কম হচ্ছে। তারপরেও আমি ছাড়িনি, ওইটার সাথেই থাকবো আশা করি আর কি। তা আপনার জীবনে সেই সময় মূল টার্গেট কী ছিল? অভিনয় তো মানুষ বিভিন্ন করে, কেউ নায়ক, কেউ গায়ক, কেউ ব্লেন। তা আপনার টার্গেট কী ছিল অভিনয়? আসলেই আমাদের কমেডিয়ান লোক, আমাদের দেশে শিল্পী সেই পাওয়া যায় না। একটা নায়ককে জাগানোর জন্য কমেডিয়ানের খুব প্রয়োজন। এখন সেই কমেডিয়ান হওয়ার আমার যথেষ্ট শখ ছিল। এখন এই কমেডিয়ান হওয়ার জন্যই শখ ছিল। আমি অত উপর কিছু চাই না, কারণ কমেডিয়ান ছাড়া সিনেমা কন, নাটক কন, সব কিছুই স্থবির হয়ে যায়। নায়কের মূল টার্গেট হচ্ছে তার সাথে তাকে একজন কমেডিয়ান থাকতে হবে। যেমন সেই সময়কার রবিউল, টেলি সামাদ, বরেণ্য ব্যক্তি, তারা এই বিষয়গুলো খুব কাজ করেছেন, তাদেরকে আজও আমরা স্মরণ করি। তবে আমাদের আরও একজন বিশেষ ব্যক্তিত্ব, যাকে আমরা হারিয়ে ফেলেছি, ১০০ বছরও পাবো না, সেই যেটাকে বলা হয় যে আমাদের সম্মানিত ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান, যাকে আমি আজও স্মরণ করি। ওরকম একজন ব্যক্তিত্ব বাংলাদেশে ১০০ বছরে আসবে কি না আমার জানা নাই। এরপরও আজকে দেখি যেন কমেডিয়ান লোক তেমন একটা নাই। নাটকের সাথে নাটক ও সিনেমা, বিশেষ করে সিনেমাগুলো হলগুলো বন্ধ হয়ে গেছে, অনেক হলই তো বন্ধ হয়ে গেছে, আর সবার হাতে হাতে মোবাইল, যার জন্য মিডিয়াটা সম্পূর্ণভাবে একটু স্থবির হয়ে পড়েছে বাংলাদেশে। এই জন্য খুব খারাপ লাগে আর কি। তার মানে আপনার টার্গেট ছিল মূলত আপনি একজন কমেডি ধাঁচের অভিনয় করবেন আর কি, শিল্পী হবেন। তা আজকে আমাদের দর্শকদের জন্য একটু অভিনয় করে বা কমেডি কিছু শোনাতে পারবেন কিনা এই মুহূর্তে? আসলেই ধন্যবাদ। কমেডিয়ান কথাবার্তা বা কমেডি কিছু করতে, অভিনয় করার তো এই সময় হচ্ছে না। তবে আমি একটু কথা বলতে পারি। সেটা হলো এই আমরা অনেকে বটি বানাইতে বিভিন্ন জায়গায় যেয়ে থাকি। বটি আমাদের সংসারে একটা বিশেষ যন্ত্রাংশ বলা চলে। মাছ করতে দাও লাগে, গাছ কাটতে দাও লাগে, দাও ছাড়া আমাদের চলেই না। মাংস করতে, পেঁয়াজ রসুন কাটতে আমাদের দাও একটা বিশেষ ব্যবস্থা। তা আমি এক সময় দেখি দুইজন কামার বানাচ্ছে। তো বানাচ্ছে, একজন লোহাটাকে গরম করে ধরে রাখছে, আর একজনে পিটিয়ে সোজা করতেছে, এটাকে দায়ের আকৃতি দিবে। এখন যে ধরে রাখছে সেও তোতলা, আর যে পিটাচ্ছে সেও তোতলা। তো নিচে যে ধরে রাখছে সে উপর দিকে তাকে বলছে ও বলতেছে ওইটা দিব, ওকে দাও লাগবে না, কে 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 লোহাটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে তুতলাইতে লোহাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার আবার দেখুন ব্যাকরণ, আমরা অনেকেই পড়ে থাকি ব্যাকরণ। আমরা জানি ব্যাকরণে কাল ৩ প্রকার। আসলে কাল অনেক প্রকার। এখন দেখি বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, ইহকাল, পরকাল, সকাল, বিকাল, আকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল,
প্র্যাকটিক্যাল, টেকনিক্যাল, মেডিকেল, লোকাল, বাকি নিচে দেবকাল, আমি আসবো আগামীকাল, বেঁচে থাকবো চিরকাল। এরপরেও আছে একটা, সেটা হচ্ছে পরকাল, আমি যখন পৃথিবীতে থাকবো না। ধন্যবাদ। তো আজম ভাই, আরেকটা ব্যাপার, বর্তমানে তো ইউটিউবের সময়, এখন তো অনেকটা সহজ আর কি। অনেকে ইউটিউব নিজের পার্সোনাল চ্যানেল খুলে অনেকেই অনেক দেশের কাজ করে থাকেন। আপনার কোনো চ্যানেল আছে কিনা? আসলে ইউটিউব চ্যানেল এমন একটা জায়গায় পৌঁছে, মানে কেউ বাদ যায়নি এই চ্যানেল খুলতে গিয়ে। কে কি দিচ্ছে আর কে কি দিচ্ছে না, মিডিয়াকে চদর বদর যেটাকে আমরা বলি আউলা দৌলা করে ফেলেছে এমন একটা জায়গায়। তারপরেও যারা ভালো, তারা ভালোর দিকেই আছে। তবে এরপরেও আমি একটু চেষ্টা করতেছি। আমি নিজেও একটা চ্যানেল খুলেছি, যার নাম ইভিসিবি, তার মানে এন্টারটেনমেন্ট ভিডিও চ্যানেল বাংলা। আমার মূল কথা হলো 4টা অক্ষর, তো এই এরা দিয়ে টুকটুক করে আগাচ্ছি, দেখি কি হয়, আমি কতটুকু আগাতে পারি, আর আমার দর্শকরা কতটুকু খায় বা খায়, দ্যাট মিনস কতটুকু দর্শকরা এটা গ্রহণ করে, সেই লক্ষ্য রেখে আমি আগাচ্ছি আর কি। আজম ভাই, আমরা দর্শকদের জন্য একটা ব্যতিক্রম কিছু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি গান তো করেন না, না তাহলে গান করি, তাহলে করি। 2 গুলি একটু গান শোনান। ধন্যবাদ। আসলে গান আমি করি না, তবে আমার নিজের লেখা একটা গান আমি আপনাদের থেকে শোনাতে পারি একটু। আমাদের সমাজ ব্যবস্থার উপর এই গানটা। সমাজ যা ঘটতেছে, ঘটনা বল, যে যেখানে নাই সে সেখানে কিছু একটা করতে চায়, মনে হয় আমি যেন কেউ। বিভিন্ন রাস্তায় ব্যানার দিই, তার যোগ্যতা নাই, বিশাল অঙ্কের ব্যানার, নেতার পাশে ব্যানার, অমুকের পাশে ব্যানার। ঠিক তা নিয়ে আমি একটা মনে মনে একটা গান করেছি। তবে এই গানটাই আমি ব্যতিক্রমভাবে বলি। আমি একটা বাচ্চা টিউশনি করতাম, তো টিউশনির বাচ্চা পড়াইতে গেছি, বাচ্চারা ছিল পিচ্ছি। তখন এই বাচ্চাটা আমাকে বলতে, স্যার একটা গান গান। তখন আমি খুব বেকায়দায় যে এই শিশু বাচ্চা, আমি আসছি টিউশনি করতাম, সে চাই গান তো। আর এখন আমি ওরে বোঝানোর জন্য বাধ্য হয়ে গানটা শুরু করলাম, দেখি ও কতদূর আমার প্রতি আকৃষ্ট হয়। সেই গানটা হলো এরকম: 1 2 3 4 রে, ও হায় রে 5 6 7 রে, আমার তো 9 রে, 10 11 12 13 রে, ও হায় রে 14 15 16 রে, আমার 17 18 রে। ঠিক এতটুকু বলার পরে ছাত্র ধরে আম্মু সারে না একটা গান গাইছে, 1 2 3 4 রে। ওর মা বললো আমাকে, স্যার কি পড়াইতেছেন, এটি কোনো পড়ার মধ্যে পড়ে? আমি কি আপনি বুঝতে পারেন না যার জন্য সমস্যা? ও আজকে কয় পর্যন্ত পড়ছে? কই পড়ছে? আমি কয় যে গান গাইছে 1 2 3 4 4 পর্যন্ত, আজকে প্রথম পার্টে 4 পর্যন্ত শিক্ষা হয়েছে। এখন ও গানে হোক, আমরা যদি সবাই শিক্ষক হয়ে যাই হবে না, যে ছাত্র তার লাগে সেই রকম হতে হয়, তারই একটা রূপান্তর। আর যে এই ছেলেটাকে, সে পরবর্তী সময় মাস্টার্স পাস করে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে। তা আমি আশ্চর্য হই, যাকে কেউ টেবিলে বসাইতে পারে না, সে গানের আনন্দতে বিলীন হয়ে আজকে সে ভালো একটা রেজাল্ট করেছে, আমি তা তৃপ্ত। আবার আরও একটা গান আছে, গানটা মূলত উপজাতীয়দের। গানটা এরকম: উইরা যায় রে জোর কবুতর তারা লগে লগে, মা পরানন্দে দহ মাগে তারা লগে লগে, অগে গো ও অগে তারা লগে লগে, মা পরানন্দে দহ মাগে তারা লগে লগে। মায় বিকা করে বাবা ঠেলা ঠেলে বলে জিন্সের প্যান্ট পরে মস্তানি যে করে, মা পরানন্দে দহ মাগে তারা লগে লগে। ডাক্তারের কাছে রুগী গেলে রুগী চিল্লা মারে, ডাক্তারের মাথা নারে, কন্ট্রাস দিয়ে কত খাওয়া যাবে, মা পরানন্দে দহ মাগে তারা লগে লগে। তার মানে আজম ভাই, আপনি অনেক মজার মানুষ ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এত কষ্ট করে এই শীতের মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আর আমি বিশেষ করে এই চ্যানেলের আমার শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব নকুল কুমারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, যার মাধ্যমে আমার এই চ্যানেলে আসা। কারণ উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব নির্দ্বিধায়, কারণ উনি উপস্থিত গানের রাজা প্লাস কমেডিয়ান, গানের রাজা। আমি তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই আপাতত আপনার সাথে কথা বলা শেষ করলাম। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের যারা শুভানুধ্যায়ী বা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।